রাত 9টা পর্যন্ত মারধর, উলঙ্গ করে ভিডিও, ইফতারও করতে দেয় নাই। এই চোখের পানি আর আর্তনাদ কাউকে বলতে না পারা যন্ত্রণার। তার অপরাধ ছাত্রদলের বিরুদ্ধে স্লোগান। এতেই হারাতে হয় সাদ্দাম হোসেনের আয়ের একমাত্র উৎস প্রায় 70 লাখ টাকা মূল্যের দুটি রেস্টুরেন্ট। হাজী জাফর আহমদ, উনি আমার 70 লক্ষ টাকার প্রতিষ্ঠান, অনেক কষ্টের প্রতিষ্ঠান, উনি তালা মেরে দেয়। অনেক দেন দরবার, পুলিশের সহযোগিতা নেওয়ার পরেও উদ্ধার হয়নি। রোজাদার হয়েও করা হয়েছে নির্যাতন, উলঙ্গ করে ধারণ করা হয়েছে ভিডিও, পাঞ্জাবি পরানো অবস্থায় করানো হয় নৃত্য। ঘটনার সূত্রপাত নোয়াখালী মসজিদে শিবিরের কোরআন প্রোগ্রামে ছাত্রদল বাধা দিলে সারা দেশের মতো ফেনীতেও বিক্ষোভ মিছিল হয়। সেখানে ছাত্রদলের বিরুদ্ধে স্লোগান দেয় সাদ্দাম। নোয়াখালীতে কোরআন ক্লাস, শিবিরে কোরআন ক্লাসে স্থানীয় বিএনপি হামলা করে মসজিদে। ওই হামলার পরিবর্তে সারা বাংলাদেশে প্রতিবাদ মিছিলে ফেনীতে স্লোগান দিয়েছিলাম আমি, মিছিলে সেটি ভাইরাল হয়। সাদ্দামের অভিযোগ, এরপর থেকেই তার উপর নেমে আসে ছাত্রদল আর ছদ্মবেশী ছাত্রলীগের যৌথ নির্যাতন। ছাত্রদল আমরা একসাথে ছিলাম, একই সময় রাজনীতি করে 17 বছর। ওরা আমার গায়ে হাত তুলবে, মারবে, এটা তো মানতে পারি না। তার চেয়ে বেশি কষ্টকর হচ্ছে ছাত্রলীগ ছাত্রদল রূপে মারবে। এখানে যে রাকিব ওরূপে লাড্ডু, ও 12 নং ওয়ার্ড, ফেনী শহর 12 নং ওয়ার্ড ছাত্রলীগের পদধারী নেতা। এরপরে আরেকজন আছে আমজাদ স্বয়ং নির্বাচনের দিন পর্যন্ত নির্বাচনের বিরুদ্ধে পোস্ট দিয়েছে। গত 26 তারিখেও এ রাকিব লাড্ডু শেখ হাসিনাকে নিয়ে পোস্ট করছে। সাদ্দামের কষ্টে গড়া হোটেল, পানসি আর উৎসব কাবাব দখলে নিয়েও ক্ষান্ত হয়নি এই চক্র। এলাকা ছাড়া করেছে সাদ্দামকে, এখনো নানাভাবে দেয়া হচ্ছে হুমকি। প্রথম হামলা হয় 6 মাস আগে, সে হামলার এখনও তদন্ত রিপোর্ট জমা হয় নাই। দ্বিতীয়বার হামলা করলো, দ্বিতীয়বার হামলার পরে কয়েকদিন পরে মামলা নিল, এফআইআর হলো। এরপরে আসামিরা থানার ভিতরে হুমকি দিচ্ছে, ভিতরে গিয়ে কোর্টের জজ কোর্টের নিচতলায় হুমকি দিচ্ছে, 3 তলায় হুমকি দিচ্ছে, সরাসরি মোবাইল নাম্বার থেকে হুমকি দিচ্ছে, বিভিন্ন ভিডিও করতেছে, বিভিন্ন মেয়েদের সাথে আমার ভিডিও ছাড়তেছে। তবে এই হামলায় ছাত্রদলের সম্পৃক্ততা নিয়ে ভিন্ন বক্তব্য দেন জেলা বিএনপির 2 নেতা। একজন ছাত্রদলের সম্পৃক্ততা অস্বীকার করলেও ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার উল্টো সাদ্দামকেই প্রতারক সাব্যস্ত করেন। আমাদের একদম মানে সরাসরি পদেরকেও এখানে মানে এখানে আমার মনে হতো গোটা 30 লোক থেকে বিভিন্ন সময় টাকা পয়সা নিয়েছে। টাকা পয়সা নিয়ে সে লোকজনদের বেসিক্যালি প্রতারক, মানে এই এক একজনের কাছে এক একটা কথা বলে মাঝে মাঝে পলিটিক্যাল আশ্রয় নেয়, আবার কোনো সংবাদপত্র আশ্রয় নেয়। মানে তাকে যে স্টার বানানো হচ্ছে, বেসিক্যালি তার টাকাটা না দেওয়ার একটা ফন্দি। কিছু কিছু লোকজন ধরেন এটা মানে কিছু কন্টেন্ট ক্রিয়েটর টাকা নিয়ে তাকে স্টার বানাচ্ছে, এটা ছাড়া অন্য কিছু না। জেলা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি রশিদ আহমদের সহযোগী নেসারউদ্দিন বাপ্পি, পুরো ঘটনায় ও নেসারউদ্দিন বাপ্পি ছিল সেখানে। প্রায় 5-6 ঘন্টা আমার প্রতি হামলা হয়। এই হামলার সময় নেসারউদ্দিন বাপ্পি ওখানে ছিল। আর প্রথম হামলাটা হয় জেলা ফেনী সদর থানা বিএনপির নেতা তপন করে ছেলে অর্কর নেতৃত্বে। অর্কয় আমার প্রথম মামলা 4 নম্বর আসামি। ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মামলাটি পিবিআই তদন্তনাধীন রয়েছে। অ্যাকচুয়ালি প্রতিষ্ঠান খুলতে পারবে কিনা সে বিষয়ে আমাদের সাথে কোনো মানে নাই। যেটা মামলা করতে সেটা পিবিআই তে তদন্তাধীন আছে, সেটা মামলার মতো করে চলবে। সে তার প্রতিষ্ঠান অবশ্যই করতে পারবে তার পার্টনারদের সাথে। এটা আমি যতটুকু জানি এটা তাদের পার্টনারদের মধ্যে সমস্যা। সে যদি প্রতিষ্ঠান খুলতে গিয়ে যদি তাদের মানে অন্য কোনো থ্রেট অনুভব করে, তাহলে সে আমাদের সহযোগিতা নিতে পারে। আমরা অবশ্যই তাকে আইনগত সহায়তা দিব। সাদ্দাম বলছে সে সব আমলেই নির্যাতিত হচ্ছেন, কারণ স্বৈরাচার হাসিনার আমলে টানা রিমান্ড, জেল জুলুমে নিঃস্ব হয়ে যায় তার পরিবার। সবশেষ ছেলের রিমান্ডের কথা সইতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা যান সাদ্দামের বাবা। পল্টন থানার পুলিশের আর্জিতে 7 দিন রিমান্ড দিল। আমার আব্বার খেয়াল একদিনে তো মারছে, তাহলে 7 দিনে কি করবে? আমার আব্বু হার্ট অ্যাটাক করছে, পরবর্তীতে মারা যায়। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশীপুর কারাগারে দীর্ঘ 144 দিন জেল খাটার পরে যখন বাইরে শুনতে আব্বু মারা গেছে। সাদ্দাম হোসেনের জীবনের এত কিছু ধ্বংসের পেছনেও যারা, তারা কি আদৌ দৃষ্টান্তমূলক শাস্তি পাবে? উত্তরের অপেক্ষায় সাদ্দামের সঙ্গে দেশবাসীও।